প্রশান্ত মহাসাগরের বুকে আবারও গর্জে উঠেছে চীনের ড্রাগন আর্মি। একদিকে আকাশে যুদ্ধবিমানের গতি, অন্যদিকে সাগরে বিশালাকৃতির রণতরীর চলাচল। সব মিলিয়ে এক বিপজ্জনক শক্তি প্রদর্শন শুরু করেছে বেইজিং। চীনের দুটি প্রধান বিমানবাহী রণতরী এখন অবস্থান করছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে। এই মুহূর্তে চীনের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী শানডং এবং লিয়াওনিং একযোগে প্রশান্ত মহাসাগরের জলসীমায় মহড়া চালাচ্ছে। এই দুই যুদ্ধবিমান থেকে প্রতিদিন শত শতবার উড্ডয়ন ও অবতরণ করছে J-15 যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার। শুধু তাই নয়, এসব মহড়ার অংশ হিসেবে চীনা বিমানগুলো প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক আকাশসীমা পেরিয়ে ঢুকে পড়েছে প্রতিবেশী দেশের আকাশেও, এমনটাই দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। চীনের এসব যুদ্ধবিমান আচরণ এখন আগ্রাসনের চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পর প্রথমবারের মতো এভাবে চীনা যুদ্ধবিমান জাপানের আকাশে প্রবেশ করেছে এবং সরাসরি ধাওয়া করেছে বিদেশি নজরদারি বিমানের পেছনে। চীনা J-15 যুদ্ধবিমানের এই ধাওয়া গত 7 জুন একটি জাপানি রেকনেন্স বিমানের পেছনে প্রায় 40 মিনিট ধরে চলে। পরদিন তা বেড়ে দাঁড়ায় 1 ঘন্টারও বেশি। চীনা বিমান সামনে গিয়ে কাট অফ করে জাপানি বিমানের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যা কোনো নিয়মিত সামরিক মহড়ার অংশ নয়, বরং সরাসরি হুমকি। টোকিও এ ঘটনাকে উদ্বেগজনক নয়, বরং চূড়ান্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছে। জাপানের দাবি 25 মে থেকে শুরু করে এ পর্যন্ত তারা অন্তত 500 বারেরও বেশি চীনা বিমান ও হেলিকপ্টারের উড্ডয়ন ও অবতরণ ট্র্যাক করেছে। একই সঙ্গে দুটি চীনা বিমানবাহী রণতরী জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ভেতর দিয়ে গিয়েছে, যেটা আন্তর্জাতিক আইনে শুধুই জাপানের জন্য স্বীকৃত। এখানেই থেমে থাকেনি বেইজিংয়ের সামরিক পদক্ষেপ। ফিলিপাইনও অভিযোগ তুলেছে যে তাদের জলসীমার আশেপাশে চীনের রণতরী এবং কোস্টগার্ড একাধিকবার লেজার রশ্মি ছুড়েছে। ফিলিপাইনের নৌযানের গতিপথ আটকে দিয়েছে, এমনকি কয়েকটি ছোট দ্বীপের কাছাকাছি অবস্থান নিয়ে রেখেছে টহল জাহাজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে সামরিক মহড়ার অংশ বলে দাবি করলেও এর ভাষা স্পষ্টভাবে আগ্রাসনমূলক। তাদের ভাষ্য অনুযায়ী এই অঞ্চলে জাপানের টহল বিমান ও মার্কিন সামরিক উপস্থিতি চীনের নিরাপত্তার জন্য হুমকি। তবে বিশ্লেষকদের মতে এটা কেবল সুরক্ষা নয়, এই মহড়ার পেছনে রয়েছে শক্তির প্রকাশ এবং অঞ্চলভিত্তিক আধিপত্যের কৌশল। চীন বলছে তারা আন্তর্জাতিক আইন মেনেই মহড়া চালাচ্ছে, কিন্তু জাপান, ফিলিপাইন এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন চীনের এই মহড়ার লক্ষ্য হল দক্ষিণ চীন সাগরের পর এবার পুরো পশ্চিম প্রশান্ত মহাসাগরকে নিজের সামরিক প্রভাব বলয়ে পরিণত করা। চীন এর আগেও দক্ষিণ চীন সাগরে এ ধরনের প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিয়েছে, কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। তবে এবার প্রশান্ত মহাসাগরের গভীরে এ ধরনের মহড়া শুধু জাপান নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য এক শক্ত বার্তা। বিশেষজ্ঞদের ধারণা এই মহড়া নিছক প্রশিক্ষণ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বেইজিং ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরে এমন এক সামরিক উপস্থিতি গড়ে তুলতে চায় যেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের উপর চাপ সৃষ্টি করা যাবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব নিশ্চিত করা যাবে। ফলস্বরূপ পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। জাপান ও ফিলিপাইন তাদের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না। হাওয়াই থেকে শুরু করে গুয়ামে অবস্থানরত মার্কিন বিমান ও নৌবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। ইন্দো প্যাসিফিক কমান্ড ইতোমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানানো হয়েছে। চূড়ান্ত প্রশ্ন এখন এটি, প্রশান্ত মহাসাগরে এই টানাপোড়েন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি সরাসরি সংঘর্ষের পথে এগোচ্ছে চীন ও তার প্রতিবেশীরা? সামরিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা কম হলেও ভুলবশত কোনো সংঘর্ষ যে ঘটে যাবে না তার নিশ্চয়তা নেই। চীন যদি এই ড্রাগন মহড়া অব্যাহত রাখে তাহলে খুব শিগগিরই পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এক নতুন ঠান্ডা যুদ্ধ এর রূপ নিতে পারে, যেখানে বোমা পড়ার আগেই শুরু হবে অর্থনীতি, কূটনীতি ও প্রযুক্তির রণক্ষেত্র।